তৈল দিয়া শচী দেবী মনে মনে গণে, বালিকারা কি বলিল কিবা দ্বিজগণে। লিখন কালির বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে। ক্ষণেকে আইলা জগন্নাথ মিশ্রবর, মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর। সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে, আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে। মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। মিশ্র বলে বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার, লোকেরে না দেহ কেনে স্নান করিবার। বিষ্ণু পূজা সহ্য কেনে কর অপহার, বিষ্ণু করিয়াও হয় নাহি কো তোমার। প্রভু বলে আজি আমি নাই যাই স্নানে, আমার সংঘতিগণ গেল আগুয়ানে। সকল লোকের তারা করে অব্যবহার, না গেলেও সবে দোষ কহেন আমার। না গেলেও যদি দোষ কহেন আমার, সত্য তবে করিব সবারে অব্যবহার। এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে। বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি, হাসে সকল শিশু শুনিয়া চাতুরি। সবই প্রশংসে ভালো নিমাই চতুর, ভালো এড়াইলা আজি মারণ প্রচুর। জল কেলি করে প্রভু সব শিশু শনে, হেতা শচী জগন্নাথ মনে মনে গণে। যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে, তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে। সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই পুঁথি সেই বস্ত্র সেই মতো কেশ। এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়া রূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। কোন মহাপুরুষ বা কিছুই না জানি, হেন মতে চিন্তিতে লাগিলা দ্বিজমুনি। পুত্র দর্শনানন্দে ঘুচিল বিচার, স্নেহে পূর্ণ হইলা দহে কিছু নাহি আর। যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে, সেই দুই যুগ হই থাকে সে দোহারে। কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয়, তবু এ দোহার ভাগ্যের নাহি সমুচ্চয়। শচী জগন্নাথ পায়ে রহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। এই মত ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়, বুঝিতে না পারে কেহ তাহান মায়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসতসু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বিদ্যারম্ভ বাল চাপল্য বর্ণন নাম ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী বিশ্বরূপের সন্ন্যাস। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর চঞ্চলতা একমাত্র বড় ভাই শ্রী বিশ্বরূপই শান্ত করতে পারতেন। শ্রী বিশ্বরূপ জন্ম থেকেই বিষয় বিরক্ত এবং সমস্ত সদ্গুণাবলীর আধার ছিলেন। একমাত্র কৃষ্ণভক্তি যে সর্বশাস্ত্রের সিদ্ধান্ত, তা তিনি সর্বদাই শাস্ত্র যুক্তির দ্বারা ব্যাখ্যা করতেন। তিনি সর্বদাই কায় মন ও বাক্যে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতেন। ছোট ভাই নিমাইয়ের অলৌকিক আচরণ দর্শন করে তিনি বুঝতে পেরেছিলেন যে নিমাই হচ্ছেন বালগোপাল স্বয়ং, কিন্তু এই রহস্য কোনোদিন কারও সামনে প্রকাশ করেননি। তিনি শ্রী অদ্বৈত আচার্য আদি ভক্তগণের সঙ্গে নিরন্তর কৃষ্ণ কথা আলোচনা করতেন। এদিকে সারা জগতের লোক বৈষ্ণবদের দেখলেই উপহাস করত এবং ছড়া তৈরি করে গালাগালি দিত। এই মতো অবস্থায় কৃষ্ণ ভক্তি একমাত্র সার শ্রী বিশ্বরূপ অদ্বৈত সভায় তা আলোচনা করতেন। শচী মাতার রান্না হয়ে গেলে অদ্বৈত ভবনে দাদা বিশ্বরূপকে ডাকতে শচী মাতা নিমাইকে পাঠাতেন। মায়ের আদেশে দিগম্বর নিমাই ছুটে আসতেন ভাগবত সভায়। সকলেই তার অপরূপ সৌন্দর্য লাবণ্যে নিমগ্ন হতেন, অপলক নেত্রে তার দিকে তাকিয়ে থাকতেন। তাদের মুখে
আর কৃষ্ণ কথা আসত না। কেননা প্রভু দর্শনে ভক্তের অনুরাগ স্বাভাবিক। প্রসঙ্গক্রমে গ্রন্থকার ভাগবতের সুপরীক্ষিত সংবাদ দ্বারা ভগবানের প্রতি ভক্তগণের অসমর্থ প্রীতির কারণ নির্দেশ করেছেন। আত্মাই জীবের জীবন। শ্রী নন্দনন্দনী জীবাত্মার আত্মা অর্থাৎ পরমাত্মা। এই জন্যই গোপীগণ শ্রীকৃষ্ণকে প্রাণধন বলে জানতেন। শর্করার মিষ্টতা সকলেই জানে, কিন্তু জিহ্বার দোষে অনেকেই মিষ্টতা অনুভব করে না। তেমনি শ্রী গৌর সুন্দরের মাধুর্যে যার মন আকৃষ্ট হল তিনি সৌভাগ্যবান, এবং যে আকৃষ্ট হল না সে দুর্ভাগা। শ্রী গৌর সুন্দর বড় ভাই বিশ্বরূপের হাত ধরে বাড়িতে ফিরে আসতেন। ভোজন সমাপ্ত করেই পুনরায় বিশ্বরূপ ভাগবত সভায় এসে উপস্থিত হতেন। পুত্র বিশ্বরূপের এই বৈরাগ্য দেখে শচী মাতা ও জগন্নাথ মিশ্র তার বিবাহের বন্দোবস্ত করছেন জেনে বিশ্বরূপ অত্যন্ত মর্মাহত হলেন, এবং একদিন তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। সমস্ত বৈষ্ণব সমাজ নবদ্বীপবাসী শচী মাতা ও জগন্নাথ মিশ্রের পুত্র শোকের ভাগীদার হলেন। সকলেই তাদের সান্ত্বনা দিতে লাগলেন। বৈষ্ণবগণ বিশ্বরূপের সন্ন্যাস শ্রবণ করে তারাও সন্ন্যাস নিতে চাইলেন, কিন্তু শ্রী অদ্বৈত আচার্য তাদের ভরসা দিলেন যে তিনি অতি শীঘ্রই এই নবদ্বীপে শ্রীকৃষ্ণ